তারাতলায় গুদামের ব্লু প্রিন্ট এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এবং তার মধ্যে আপনাদেরকে বোঝাবো যে প্রত্যেকটা ছত্রে ছত্রে কেন এখানে আসলে এই ব্লু প্রিন্টে মৃত্যু ফাঁদ আঁকা হয়েছিল, কার কার সাইন রয়েছে সেখানে। সেই ব্লু প্রিন্ট, সেই প্রিন্ট এই মুহূর্তে এসে পৌঁছেছে আজ তাক বাংলার হাতে। আপনাদেরকে দেখাবো যে কোথায় এর খামতি ধরা পড়েছে এবং কেন এই প্রত্যেকটা স্কেচের মধ্যে লুকিয়ে রয়েছে এই মৃত্যুর পরোয়ানা। আপনাদেরকে শুরুতে বলি যে এটা কলকাতা পুরসভার অর্থাৎ কেএমসির বিল্ডিং পারমিটের প্রথম পৃষ্ঠা। অর্থাৎ আপনাদেরকে এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিল্ডিং পারমিটের প্রথম পৃষ্ঠা। এখানে বেশ কিছু স্কেচ রয়েছে এবং তার সঙ্গে এই যে প্ল্যানটা, এর ছাড়পত্র কারা কারা দিয়েছে তার সাইন করা রয়েছে এখানে প্রত্যেকটা জায়গাতে। কেন, কোথায়, কারা কারা অনুমোদন দিয়েছেন, কেন এটাকে মৃত্যু ফাঁদ বলা হচ্ছে, আসুন আপনাদেরকে একটু বলি। প্রথমে বলি কারা আবেদন করেছিলেন। আবেদনকারীর নাম শম্ভুনাথ বেহেরা। অর্থাৎ এই যে গুদামটা তৈরি করা হবে তার কারা তৈরি করবে তার জন্য কারা কারা আবেদন করেছিলেন। শম্ভুনাথ বেহেরা, তিনি বেহেরা ব্রাদার্সের অংশীদার বা পার্টনার। প্রতিষ্ঠানের ধরন কি? পার্টনারশিপ ফার্ম। ঠিকানা P2 ট্রান্সপোর্ট ডিপো রোড, ওয়ার্ড নাম্বার 80, বোরো 9। অনুমোদনের তথ্য কি? বিল্ডিং পারমিট নাম্বার কত? 2025090070। অনুমোদন দেওয়া হয়েছিল 17 জানুয়ারি 2026। অর্থাৎ এই আর্থিক বছর 2025-26, অর্থাৎ এই যে লাস্ট যে আর্থিক বছরটা গেল সেটাতে। অর্থাৎ কলকাতা পুরসভা 17 জানুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশের অনুমতি দেয়, এই প্রকল্পের অনুমতি দেয়। কারা নকশা ও প্রযুক্তিগত দায়িত্বে ছিলেন? এই প্রকল্পের নকশা ও প্রযুক্তিগত নথিপত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কারা? স্থপতি আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরী, এখানে তার নাম রয়েছে। অর্থাৎ আপনাদেরকে দেখাই এই যে নেম অফ আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরী, এই আর্কিটেক্টের যে নাম্বার সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। দেখুন, এই হচ্ছে আর্কিটেক্টের নাম্বার এবং নাম লেখা রয়েছে। লাইসেন্স নাম্বার কত আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন CA 2002/28856। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে শান্তনু দত্ত। দেখুন এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি এর ছাড়পত্র দিয়েছিলেন, নাম রয়েছে শান্তনু দত্ত, EAC 1/288। দেখুন এখানে এই শান্তনু দত্তের নাম রয়েছে এবং তদন্তের ক্ষেত্রে এই নামগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ প্রয়োজনে দেখা হবে অনুমোদিত নকশা এবং কাঠামোগত হিসেব সঠিক ছিল কিনা। আবেদন কবে জমা পড়েছিল? এই আবেদনটা জমা পড়ে 8 সেপ্টেম্বর 2025। কেএমসি আইনের 393A ধারার অধীনে এই আবেদন করা হয়েছিল। এই প্ল্যানের কেস নাম্বার কত? 2025090050। অর্থাৎ এই যে কেস নাম্বারটা, এটার আবেদন কবে পড়েছিল সেইটা আপনাদেরকে বললাম এবং কবে জমা পড়েছিল সেটাও আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে বলি যে প্রসেসিং ক্যাটাগরি কি ছিল। MBC এটা ছিল হচ্ছে প্রসেসিং ক্যাটাগরি। গুদামের অনুমোদিত আকার বৈশিষ্ট্য কি ছিল? পুরসভার নথি অনুযায়ী জমির আয়তন 6889 বর্গমিটার। এই যে টোটাল যে জায়গাটা, অর্থাৎ এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এর টোটাল জায়গাটা ছিল হচ্ছে এই 6889 বর্গমিটার। উচ্চতা 19.175 মিটার। ফার কত ছিল? 1.532। প্রধান প্রবেশপথের প্রস্থ, অর্থাৎ যেখানটা দিয়ে ঢোকা হবে এই বিল্ডিংটাতে, এই যে বিল্ডিংটায় ঢোকার যে রাস্তাটা, অর্থাৎ এই যে রাস্তাটা, এর কতটা ছিল? প্রস্থ 20.726 মিটার। মোট ফ্লোর এরিয়া 10,559 বর্গমিটার, একটু বেশি। গ্রাউন্ড ফ্লোরের আয়তন 2673.45 বর্গমিটার। ইউজ গ্রুপ 08 কি সেটা এবার আপনাদেরকে বলি। নথিতে ভবনটিকে ইউজ গ্রুপ 08 এর অধীনে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এই অফিসটা, এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে অনুমোদন দেওয়া হয়েছে ইউজ গ্রুপ 0.8 এর অধীনে। কি এর অর্থ হলো? গুদাম বা মালপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত ভবন, অর্থাৎ এটা একটা ওয়্যারহাউস বা স্টোরেজ বিল্ডিং হিসেবে অনুমোদিত হয়েছিল। পুরসভাকে কত টাকা ফি দেওয়া হয়েছিল?
নথিতে দেখা যাচ্ছে বিভিন্ন খাতে পুরসভাকে অর্থ দেওয়া হয়েছিল। দেখুন এই হিসেবগুলোও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ কত এরিয়া রয়েছে, কতটা প্যাসেজ রয়েছে, পারমিশন কি রয়েছে, প্রপোজড এফএআর কত রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সাইট এলিভেশন কত রয়েছে সেগুলো রয়েছে, কত তারিখে এটা তৈরি করা হয়েছিল 25/8/2025, এবং এটা কবে দেওয়া হয়েছিল 17/1/2026। ভ্যালিডিটি কতদিন ছিল, অর্থাৎ এই যে প্ল্যানটা জমা করা হয়েছিল এর ভ্যালিডিটি কতদিন ছিল দেখুন 16/1/2031, অর্থাৎ 2031 পর্যন্ত ভ্যালিডিটি ছিল। প্ল্যান কেস নাম্বারটা কত এখানে খুব স্পষ্ট করে রয়েছে, যেটা আপনাদেরকে বললাম। হাইট রয়েছে, স্টোরেজ বিল্ডিং রয়েছে, এবং ওয়াইড বিপি নাম্বার কত সেটাও এখানে রয়েছে। উইন্ডোর সাইজ কত, মানে এখানে স্ট্রাকচারগুলো ঠিক কী কীভাবে কোথায় কোথায় কীভাবে তৈরি করা হবে, ক্যাপাসিটি কত, এখানে 2000 লিটার এখানে একটা ক্যাপাসিটি দেওয়া রয়েছে, এখানে উইন্ডোর দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে স্ট্রাকচারটা কিভাবে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, এটা ফার্স্ট সেকেন্ড ফ্লোরের টিপিক্যাল প্ল্যান, অর্থাৎ G+2 যে বিল্ডিংটা হবে সেটা এখানে বলা হয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান, আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরের প্ল্যান, দুটো প্ল্যান রয়েছে। এবং রুফ প্ল্যান কি ছিল, ছাদের ওপরটা কীরকম থাকবে, ওপেন টেরাস থাকবে এখানে, সেটাও এখানে দেওয়া রয়েছে। এবং এই প্ল্যানটা জমা পড়েছিল কবে, সেই ডেটটা হচ্ছে 17/1/2026। স্যাংশন ফি ছিল 14.76 লাখ, নন রেসিডেন্সিয়াল সারচার্জ ছিল 5.89 লাখ, অবকাঠামো উন্নয়ন ফি, ড্রেনেজ উন্নয়ন ফি, জল এবং যে সমস্ত বর্জ্য সংক্রান্ত চার্জ সেগুলো সব নেওয়া হয়েছিল, অন্যান্য সরকারি ফিও নেওয়া হয়েছিল। এতে বোঝা যায় প্রকল্পটা পুরসভার নিয়মিত অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল। এই নথি থেকে কি নিশ্চিত করে জানা যায় কি, যে কলকাতা পুরসভা 17 জানুয়ারি 2026 প্রকল্পটার অনুমোদন দিয়েছিল। বেহেরা ব্রাদার্স ছিল অনুমোদিত আবেদনকারী, ভবনটি গুদাম বা স্টোরেজ হিসেবে অনুমোদিত হয়েছিল। নির্দিষ্ট আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রকল্পটির সঙ্গে যুক্ত ছিলেন। অনুমোদিত ভবনের উচ্চতা ছিল 19.2 মিটার এবং মোট ফ্লোর এরিয়া ছিল 10,500 বর্গমিটারের বেশি। আর কি জানা যায় না এই নথি থেকে সেটা এবার বলবো। তবে এই এক পৃষ্ঠার নথি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় না, যেমন ভবনের বিস্তারিত স্ট্রাকচারাল নকশা এবং কত ওজন বহনের হিসেব করা হয়েছিল, স্টিলের ডিজাইনের বিবরণ, বাস্তবে নির্মাণ অনুমোদিত নকশা মেনে হয়েছে কিনা, ভবন ধসের কারণ, নকশাগত ত্রুটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী, নির্মাণে গাফিলতি নাকি তদারকির অভাব ছিল কিনা, এইগুলো কিন্তু এখান থেকে জানা যায় না। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখালাম, যে কিভাবে এটার অনুমোদন নেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে যেগুলো লেখা ছিল দেখুন কার কার সাইন রয়েছে, এখানে একটু দেখিয়ে দিই। শান্তনু দত্ত, ইনি হচ্ছেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, তার সাইন রয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি যে কারা কারা এখানে, এই যে বেহেরা ব্রাদার্স, শম্ভুনাথ বেহেরা অ্যাজ আ পার্টনার অফ বেহেরা ব্রাদার্স, যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে এই মুহূর্তে, তার এখানে নাম রয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি যে এইভাবে কিন্তু আবেদন করা হয়েছিল, এবং এই আবেদনটা তো গৃহীত হয়েছিল, এবং যার ফলেই কিন্তু এই কাজটা শুরু হয়েছিল। কিন্তু তারপরে সেগুলো এই নকশা মেনে হয়েছে কিনা সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। এবং কেন এর ছত্রে ছত্রে রয়েছে মৃত্যুর ব্লু প্রিন্ট, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও আপডেট এভাবেই আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।